দর্শক বন্ধুর মনে একটা প্রশ্ন নিয়মিত উকিঝুঁকি মারে। অনেকে আমাকে প্রশ্নটা করেছেন, পোর্টফোলিও কি, কি কাজে লাগে, কিভাবে করে, পোর্টফোলিও করতে কত টাকা লাগে, সর্বোপরি অভিনয়ে আসার জন্য পোর্টফোলিও কি মাস্ট, অর্থাৎ আপনিও যদি অভিনয়ে আসতে চান তাহলে কি আপনাকেও পোর্টফোলিও করতে হবে? আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতেখড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গী আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। সবার প্রথমে বলবো পোর্টফোলিও কি। খুব সহজভাবে বলতে গেলে পোর্টফোলিও হলো বিভিন্ন পোশাকে, বিভিন্ন লোকেশানে এবং বিভিন্ন এক্সপ্রেশনে আপনার একগুচ্ছ ছবি। হ্যাঁ বন্ধু, বিভিন্ন পোশাকে, বিভিন্ন লোকেশানে এবং বিভিন্ন এক্সপ্রেশনে আপনার একগুচ্ছ ছবি। এই একগুচ্ছ ছবিটা 10টা হতে পারে, 15টা হতে পারে, আবার 20টাও হতে পারে। যে ছবিগুলো দেখে খুব সহজেই বোঝা যাবে যে আপনাকে কোন পোশাকে দেখতে কেমন লাগে এবং কোন এক্সপ্রেশন আপনার চোখে মুখে কেমন খোলে। পোর্টফোলিও কি কাজে লাগে? শুরুর দিকে হয়তো আপনার কাছে আপনার কাজের নানান ধরনের ভিডিও আপনার কাছে নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি যদি ওনাদের পোর্টফোলিও দেখান তাহলে ওনারা আপনার পোর্টফোলিও দেখে খুব সহজেই বুঝতে পারে যে আপনাকে কোন পোশাকে কেমন লাগে বা কোন এক্সপ্রেশন আপনার চোখে মুখে কতটা খোলে, অর্থাৎ আপনাকে কোন চরিত্রে সব থেকে বেশি ভালো মানাবে। যদিও শুরুর দিকে ওনারা আপনার থেকে একটা বা দুটো ছবিই নেবে, কিন্তু আপনার অনেকগুলো ছবি বা পোর্টফোলিও আপনার সম্পর্কে ওনাদের মনে একটা পরিষ্কার ধারণা এনে দেয়। এটাই হলো পোর্টফোলিওর কাজ। পোর্টফোলিও কিভাবে করবেন? একজন ভালো স্টিল ফটোগ্রাফারের সঙ্গে যোগাযোগ করুন, তার যেন অবশ্যই পোর্টফোলিও করার অভিজ্ঞতা থাকে। এবার তিনি আপনাকে সাজেস্ট করবেন আপনার পোর্টফোলিও কিভাবে করবেন। এবার বলবো পোর্টফোলিও করতে কত টাকা খরচ হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এক্ষেত্রে একটা কথা আমি বলতে চাই, যেটা আপনারা সবাই জানেন, যত গুড় তত মিষ্টি। হ্যাঁ বন্ধু, আপনি যত টাকা ঢালবেন আপনার পোর্টফোলিও তত স্ট্যান্ডার্ড হবে। আপনি যদি শুধুমাত্র একজন ভালো স্টিল ফটোগ্রাফারকে দিয়ে আপনি আপনার পোর্টফোলিওটা করান, সেক্ষেত্রে শুধুমাত্র ওই স্টিল ফটোগ্রাফারের খরচেই আপনার পোর্টফোলিও তৈরি হয়ে যাবে। আবার আপনি চাইলে একজন মেকআপ আর্টিস্ট হায়ার করতে পারেন। আপনি যদি মহিলা হন তাহলে আপনাকে হেয়ার ড্রেসার নিতে হবে। আপনি চাইলে একজন স্টাইলিস্ট নিতে পারেন। আপনি ড্রেস ভাড়া করতে পারেন। এবার ওনাদের নিয়ে যদি আপনি আপনার বাড়িতে শুটিং করেন তাহলে একরকম খরচ। আপনি যদি স্টুডিওতে শুটিং করেন তাহলে এর সঙ্গে স্টুডিও ভাড়াটা জুড়ে যাবে। আবার আপনি চাইলে ওটা আউটডোরেও করতে পারেন। যদি কলকাতা হয় তাহলে একরকম খরচ, যদি কলকাতার বাইরে হয় সেক্ষেত্রে আপনি এবং বাকি সকলের যাতায়াত ভাড়া, হোটেল খরচ এগুলো জুড়ে যাবে। মোদ্দা কথা, আপনি যত টাকা খরচ করবেন আপনার পোর্টফোলিও তত স্ট্যান্ডার্ড হবে। এবার আপনাকে ঠিক করতে হবে আপনি কোন স্ট্যান্ডার্ডের পোর্টফোলিও করতে চান। এবার বলবো পোর্টফোলিও কি বাধ্যতামূলক, অর্থাৎ আপনি যদি অভিনয়ে আসতে চান তাহলে কি আপনাকে পোর্টফোলিও করতেই হবে? বন্ধু, এটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি যদি ঠিক করেন যে শুরু থেকেই হিরো বা হিরোইন ছাড়া অন্য কোনো চরিত্রে আপনি অভিনয় করবেন না, সেক্ষেত্রে পোর্টফোলিও মাস্ট। আবার যদি আপনি মনে করেন যে শুরুর দিকে আপনি চরিত্রাভিনয় করবেন, অর্থাৎ সাইড ক্যারেক্টারে অভিনয় করবেন, সেক্ষেত্রে পোর্টফোলিও না হলেও চলে। সেক্ষেত্রে আপনি যদি একটা ভালো স্টুডিও থেকে বিভিন্ন পোশাকে বেশ কয়েকটা ছবি তোলেন, সেই ছবিগুলো দিয়ে কিন্তু আপনি চাইলে আপনার অভিনয় ক্যারিয়ার শুরু করতে পারেন। সুতরাং পোর্টফোলিও লাগবে কিনা সেটা ডিপেন্ড করবে আপনার ভাবনা চিন্তার উপরে, অর্থাৎ আপনি কিভাবে আপনার ক্যারিয়ার শুরু করতে চাইছেন। তবে একটা কথা মনে রাখবেন, অভিনয় কিন্তু আপনাকে জানতেই হবে, না জানলে শিখতেই হবে। আপনি যত ভালোই পোর্টফোলিও তৈরি করুন না কেন, আপনাকে তো অডিশনে পাশ করতে হয়, আর অভিনয় না জানলে আপনি অডিশনে পাশ করতে পারবেন না। দিনের শেষে আপনার হয়ে পোর্টফোলিও নয়, আপনার অভিনয় কথা বলে। আপনার পোর্টফোলিও হয়তো আপনাকে একটা জায়গা পর্যন্ত পৌঁছে দিতে পারে, কিন্তু আসল লক্ষ্যে পৌঁছে দেয় আপনার অভিনয়। তাই অভিনয় জানুন, অভিনয় শিখুন, অভিনয় চর্চা করুন, তারপর এগুলো নিয়ে ভাববেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।